কৌশিকী অমাবস্যা উপলক্ষে বীরভূমের ৫১ পীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলায় মহা উৎসব। আজ কৌশিকী অমাবস্যা। কথিত আছে আজকের দিনেই সাধক বামাখ্যাপা মায়ের দর্শন পেয়েছিল এবং সিদ্ধি লাভ করেছিল তারাপীঠ মহাশাসনে। আজকের দিনে তারাপীঠের পাশাপাশি বীরভূমের কঙ্কালীতলাতেও বহু মানুষের সমাগম। ৫১ পীঠের অন্যতম সতীপীঠ এই কঙ্কালীতলা সকাল থেকে ভিড় উপচে পড়েছে মন্দির চত্বরে। সন্ধ্যায় আরও ভিড় বাড়বে বলে আশা করা যায়। অমাবস্যা উপলক্ষে মায়ের বিশেষ পুজো রয়েছে, কঙ্কালী মায়ের বিশেষ ভোগের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও রাতে মহাযজ্ঞের আয়োজন রয়েছে কঙ্কালীতলা মন্দির কমিটির পক্ষ থেকে। প্রচুর ভক্তদের সমাগমের জন্য শান্তিনিকেতন থানার পুলিশ সবসময় নজর রাখছে। পর্যাপ্ত পরিমাণে পুলিশের ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে। পাশাপাশি কঙ্কালীতলা পঞ্চায়েতের পক্ষ থেকেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। আজ দেখা গেল কঙ্কালীতলাতে কলকাতা থেকে এক কঙ্কালী মায়ের ভক্ত এসে আরজি করে যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে বিচার চেয়ে সতীপীঠ কঙ্কালীতলা মায়ের কাছে পুজো দিয়ে বিচারের দাবি জানায়। বিশেষ দিনে বিশেষ পুজোতে এসেছি নিজেদের জন্য, নিজেদের ফ্যামিলি ছাড়াও আমাদের সবথেকে বড় ব্যাক অফ দ্য মাইন্ডে যে প্রবলেমটা সেটা হচ্ছে আরজি করের মেয়েটি যেন বিচার পায়। এতটাই কষ্ট পেয়েছে, সেই কষ্ট যেন আর দ্বিতীয় কাউকে কোনোদিনও না পেতে হয় এবং এই বিচারটা যেন সঠিক হয়। এত মানুষ নেবেছে সেইটার জন্যেই, উদ্দেশ্য একটাই, যেন বিচার পায়। এই বিচারটা আমরা চাই এবং এই বিচারটাই আমাদেরকে অন্যদেরকেও পথ দেখাবে যে এই জিনিস যেন পশ্চিম বাংলা বা আমাদের দেশে যেন আর দ্বিতীয়বার না হয়। যেভাবে মায়ের স্বরূপ একটা শক্তি থাকে, সেই শক্তি কি মনে হয় যে মহিলাদের তো দরকার আছে, তবেই সেই বিচার পাবে? কি বলবে? এখন মহিলারা অনেক অ্যাওয়্যার এবং সেই শক্তিকে মেনে মাথায় রেখে এখন ওরা নিজেদেরকে আরও স্ট্রং করবে। যেভাবে একের পর এক ঘটনা ঘটছে, গত পরশু দিন ইলামবাজারও, আমাদের বীরভূমে ইলামবাজার, সেখানেও একটা ঘটনা ঘটেছে। কি বলবেন? এবং নার্সের সাথে প্রচুর আমাদের মেয়েদের মানসিকতার চেঞ্জের প্রচণ্ড দরকার। শিক্ষা ছোটোবেলা থেকেই দরকার, যেটা বাড়ি থেকেই শুরু হওয়া উচিত। এবং এই যে অ্যাটিটিউডটা, এই যে মেয়েরা পণ্য বা মেয়েদেরকে পাওয়া যায় বা নো বললে নো, সেটাকে ওদের শিখতে হবে। এবং অন দি আদার হ্যান্ড মেয়েরা নিজেদেরকে প্রচণ্ডভাবে স্ট্রং বা স্বাবলম্বী যেভাবে হোক নিজেকে প্রোটেক্ট করার ওয়েটাও স্ট্রং করতে হবে। মায়ের কাছে পুজো ইম্পর্টেন্ট, যে আরজি করের মেয়ে যেন জাস্টিস পায়। ডলি দাস, কলকাতা থেকে। সবাই জানেন এই কঙ্কালতলা আজকে কৌশিকী অমাবস্যার, আজকে এখানে তন্ত্রপীঠ মহাপীঠ কঙ্কালতলা। আজ অমাবস্যা, তো সকাল ভোরবেলায় 5টার সময় লেগেছে অমাবস্যা এখন চলছে। এখন আমাদের দিনে হোমযজ্ঞ হবে, আবার রাত্রে আমাদের ভক্তরা বাইরে থেকে যারা এসেছেন তার চতুর্দিকে সব হোমযজ্ঞ সারা রাত ধরে আজকে হোমযজ্ঞ হবে। কালকে পর্যন্ত আমাদের 8টা পর্যন্ত আমরা পুজো, অমাবস্যার পুজো থাকছি এবং কালকে আমাদের বাবার পুজো হবে। আজকে আমাদের পুজোটা সারা রাত ধরে পুজো হবে, অনেক ভক্ত সমাগম হবে। আমাদের মায়ের কুণ্ডের জল সকালে পুজো হয়ে গেছে, ওখানে ভোগ আনিতে এইসব যে পড়বে দেওয়া হবে, রাতেও সন্ধ্যায় দেওয়া হবে, সমস্ত হবে। তা আমাদের এই তন্ত্রপীঠ আজকে একটা বিশিষ্ট দিন। এই দিনে অনেক সাধু সিদ্ধি লাভ করেন, অনেক সাধকের সিদ্ধি লাভ হয়। এই দিনটা অনেক মানুষের মনস্কামনা পূর্ণ হয় এবং আমরাও মানুষের মনস্কামনার জন্যে আমরা মায়ের কাছে প্রার্থনা করি সকলের ভালো থাকুক, সবার সুখ থাকুক। কৌশিকী অমাবস্যা তার তাৎপর্য কি? কেন হয় কৌশিকী অমাবস্যা? কৌশিকী অমাবস্যা এক তন্ত্র সাধনের এক বিশিষ্ট দিন আজকে আছে ভাদ্র মাসে। এটা হচ্ছে সিংহ রাশি, এই রাশিটা সিংহ রাশি এবং সিংহ রাশি তন্ত্রক্ষেত্রের একটি বিশাল ব্যাপার। আজকের দিনে সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ নয়, মাকে দর্শন করেছিলেন কৌশিকী অমাবস্যা। আজকে চতুর্দিকে কৌশিকী অমাবস্যা হয়। এখানেও অনেক সাধু মাহাতো আছে যারা গোপনে সিদ্ধি লাভ করেছিলেন এই কঙ্কালী মহাপীঠে, যেমন জগদীশ্বর বাবা ছিলেন এখানে আজমল ভাটিয়াতে আছেন উনি, মানে কঙ্কালী বাবা নামে পরিচিত। এখানে জগদীশ্বর বাবা এই কৌশিকী অমাবস্যা হোম করে উনি সিদ্ধি লাভ করেছিলেন। এখানেও মহাপীঠে একজন সাধু ছিলেন। তারপরে আমাদের দাদু ছিলেন রাম ঠাকুর, এই সমস্ত ট্রাস্ট ধরে গেছে। আমাদের এখানে ট্রাস্ট নেওয়া হচ্ছে শ্রী শ্রী কঙ্কালী মাতা ঠাকুরানী ট্রাস্ট বোর্ড। যাই হোক, তোমাদের
আজকে ভক্তদের ঢল কেমন? ভক্ত দল এখন মোটামুটি ভালোই আছে এবং আমাদের সন্ধ্যেবেলাতে পুজোটা, যত বেলা বাড়বে তত কি হ্যাঁ বাড়বে? সন্ধ্যেবেলা পুজোটা বেশি হবে, সন্ধ্যাবেলা দেখতে হবে। বেশি হবে। আপনার নাম? আমার নাম বাসুদেব ঠাকুর, আমরা কঙ্কাল মেঘ সবাই এখানে থাকি। আপনারা সকলেই ভালো থাকুন। হ্যাঁ, তোমার সেই রূপ পায় দেখিতে বিশ্বভবন ভরা, কেউ বলে ভবতারিণী তারা, কেউ বলে কঙ্কালী, তোমার তোমার গুলো। মায়ের কাছে এসে তো লাইনে দাঁড়ানো কোনো ব্যাপার না, অবশ্যই চেষ্টা করব, মা ডাকছে। এই প্রথমবার নাকি আগে এসছে? এই প্রথমবার প্রথমবার এসে মা কঙ্কালীতলা এসে পুজো দিচ্ছে, কি অনুভূতি? মায়ের কাছে অনুভূতি প্রকাশ করা যায় না, মানে কি বলবো, ভাষা নেই। পুজোতে দেবেন, কি চাইবেন? মায়ের কাছে কিচ্ছু চাওয়ার নেই, মা ভালো থাক, সবাইকে ভালো রাখুক, এটাই আমার চাওয়া। প্রত্যেকে আসছে। মালদা থেকে এসেছি। সঙ্গীতা দাস। খুব ভালো লাগছে। পুজো কখন থেকে লাইনে থাকে? খুব বেশিক্ষণ না, মিনিট 15-20 হবে। কতটা অনুভূতি হচ্ছে এই আজকে পুজো দেওয়ার জন্য? আজকে কৌশিকী অমাবস্যা পড়ে গেছে, আমরা এখানে এসেছি, একটা মানে কি বলবো, মানে মিলে গেছে ব্যাপারটা, ভালোই লাগছে পুজো দিতে এসে, ভালোই লাগে। খুব ভালো লাগছে। কতক্ষণ দাঁড়িয়ে আছে সকাল থেকে? না না না, মিনিট 15 দাঁড়িয়ে আছে। মিনিট 15-20। এই কি প্রথমবার নাকি আগেও এসছে? না, আগেও এসেছি, আগেও এসছে। আমি এই প্রথমবার। ওই প্রথমবার। আজকে বিশেষ দিনে পুজো দেওয়া কতটা মানে মনের অনুভূতি? একদম মানে মন, মানে মনের ভেতর থেকে একটা বলে মনে হচ্ছে। যে আজকের দিনে আমরা এখানে মায়ের কাছে এসে পুজো দিতে আসতে পেরেছি। আপনার নাম? আমার নাম চন্দ্রানী বিশ্বাস, থেকে আসছে। আমরা কলকাতা যাদবপুর থেকে আসছি। রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল, সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা, বন্ধন হার্ডওয়্যার। এখানে পাবেন পাম্প, কল, বাথরুমের সমস্ত ফিটিংস, পাইপ ফিটিং, কমোড, বেসিন, রান্নাঘরের সিঙ্ক, গিজার, SWR পাইপ এবং ফিটিংস, বোরিং গাড়ি পাওয়া যাবে। অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন 10% ছাড়। বন্ধন হার্ডওয়্যার, রঘুনাথপুর বরাকর রোড, নিয়ার সাব রেজিস্ট্রি অফিস। মোবাইল নম্বর 9932373012। আমাদের বোরিং হচ্ছে, তো বোরিংয়ে পরে যে চ্যাপ্টার যে জিনিসগুলো লাগে, তো সবাই আমাকে একটাই কথা বলছে, ভাই আমাকে এইটা লাগিয়ে দাও, এই পাম্পটা লাগিয়ে দাও, এই জিনিসটা লাগিয়ে দাও। তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই, সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না। তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়েছিল যে কেমন একটা হচ্ছিল। তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না, আমি একদিন দোকান করি, তাতে কী আছে, মানে পাবলিককে আমি যেমন করতে পারি, স্যাটিসফাই করতে পারি। বোরিং করলাম, বোরিংয়ের গ্যারেন্টি দিচ্ছি, যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি। আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি, তাতে প্রায় সবগুলোই মোটামুটি 10 বছর, 7 থেকে 10 বছর গ্যারেন্টি, ওয়ারেন্টি না গ্যারেন্টি। এমনকি বাজার থেকে 10 থেকে 15% কম রেট